সামনে নির্বাচনে আমরা অংশগ্রহণ করতে যাচ্ছি। ফলে আমরা একটা কথা বলি যে গণ অভ্যুত্থানের আকাঙ্ক্ষা বাস্তবায়ন আমাদের প্রধানতম লক্ষ্য। এখন গণ অভ্যুত্থানের আকাঙ্ক্ষা নিয়ে অনেক ধরনের বিতর্ক এবং ডিভিশন আছে, এক একজন এক একভাবে ব্যাখ্যা করেছে। কিন্তু আমরা আমাদের কাছে যেটা আমরা বুঝি যে গণ অভ্যুত্থানের এবং গণ অভ্যুত্থানের সময়ই আমরা যে বক্তব্যগুলো দিয়েছি, মানুষের যে আকাঙ্ক্ষাগুলো আমরা বুঝতে পেরেছিলাম, যেটা আমরা ৩রা আগস্ট আমরা বলেছিলাম যে ফ্যাসিবাদী ব্যবস্থার বিলোপ এবং নতুন রাজনৈতিক বন্দোবস্ত। ফলে দল হিসেবেও আমাদের ঘোষিত মূল কর্মসূচি হচ্ছে এইটা, যে ফ্যাসিবাদী একটা ব্যবস্থার মধ্যে দিয়ে বাংলাদেশ বিগত 16 বছর গিয়েছে, সেটা সম্পূর্ণরূপে বিলোপ করে আমরা একটা নতুন গণতান্ত্রিক ব্যবস্থা প্রতিষ্ঠা করা, অর্থাৎ একটা নতুন সামাজিক রাজনৈতিক চুক্তির কথাই আমরা বলেছিলাম গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে। গণ অভ্যুত্থানের মাধ্যমে শুধুমাত্র একটা দলের পতন বা শুধু কোনো ব্যক্তির পতন এটা আমরা মনে করি নাই। আমরা মনে করেছি যে আমাদের জীবনের পরিবর্তন, পুরো রাষ্ট্র কাঠামোর পরিবর্তন আমার মধ্য দিয়ে আমাদেরকে যেতে হবে। ফলে গণ অভ্যুত্থানের আকাঙ্ক্ষা বলতে আমরা প্রধানত 3টা জায়গা বোঝাই। একটা হচ্ছে আমাদের যে গণতান্ত্রিক একটা বন্দোবস্ত প্রতিষ্ঠা, দ্বিতীয়ত যেটা আমাদের আন্দোলনের বা ব্যানারের নাম ছিল যে বৈষম্য বিরোধী, অর্থাৎ একটা অর্থনৈতিক ন্যায্য সমাজ প্রতিষ্ঠা করা, যেখানে আমরা সমাজে ধনী গরিবের বৈষম্য কমিয়ে আনতে পারবো এবং মানুষের যে ন্যূনতম মানবাধিকার, মৌলিক অধিকার, নাগরিক অধিকারগুলো রয়েছে, তার শিক্ষা, স্বাস্থ্য, কর্মসংস্থান, সেই জায়গাগুলো নিশ্চিত হবে। এবং তৃতীয়ত আমাদের স্বাধীনতা, সার্বভৌমত্ব যাতে অক্ষুণ্ণ থাকে, আমাদের জাতীয় মর্যাদা যাতে কোথাও কম্প্রোমাইজ না হয়। কারণ বিগত সময়ে দেখেছি আমাদের জাতীয় স্বার্থ বিরোধী অনেক চুক্তি, অনেক বৈদেশিক সম্পর্কের ক্ষেত্রে জাতীয় স্বার্থকে প্রাধান্য দেওয়া হয়নি। ফলে সার্বভৌমত্ব এবং জাতীয় মর্যাদাও আমাদের অন্যতম একটি লক্ষ্য। ফলে এই 3টি জায়গা থেকে আমরা গণ অভ্যুত্থান পরবর্তীতে কাজ করার চেষ্টা করেছি এবং সেই জায়গা থেকে সংস্কারের কথাটা এসেছে, বিচারের কথাটা এসেছে এবং নির্বাচনের কথাটা এসেছে। সংস্কারের আমরা জুলাই ঐক্যমত্য কমিশনে জুলাই সনদ, সেটাতে ঐক্যমত এসেছি, যদিও সেখানে আমাদের অনেক দাবি উপেক্ষিত হয়েছে। আমরা যেইভাবে পুনর্গঠনটা চেয়েছিলাম সেটা হয়নি, কিন্তু বাস্তবতা মেনে নিয়ে আমরা বলেছি যে যতটুকু হয়েছে সেটাতেই আমরা আমাদের অর্জন মনে করে সামনের দিকে আগাতে চাই। এবং সামনে নির্বাচনটা হচ্ছে গণভোট। আমরা যখন নির্বাচনের কথা বলি, আমরা শুধুই নির্বাচনের কথাই বলতেছি, যেন এটা একটা সাধারণ নির্বাচন যেখানে ক্ষমতার শিফটিং ঘটবে একটা সরকার থেকে আর একটা সরকার। কিন্তু এই নির্বাচনটা গণভোট, এবং গণভোটের মধ্যে দিয়ে আমরা যেই জায়গাগুলো এসেছিলাম সেই অর্জনগুলা বাস্তবায়িত হবে যদি জনগণ সেটার পক্ষে থাকে। ফলে জুলাই সনদও আমাদের রাজনৈতিক কর্মসূচির অন্যতম কেন্দ্রবিন্দু। এই সময়ের রাজনীতি জুলাই সনদে যেই জায়গাগুলোতে আমরা ঐক্যমত হতে পেরেছি, এছাড়া আমরা আমাদের দলগতভাবে রাষ্ট্রের মৌলিক সংস্কারের যে প্রস্তাবনা দিয়েছি তার অনেকগুলো গৃহীত হয়েছে, অনেকগুলো গৃহীত হয়নি। সার্বিকভাবে আমরা চাই যে আগামী নির্বাচনে আমরা গণভোটের পক্ষে, হ্যাঁ পক্ষে থাকবো এবং যদি জনগণ আমাদেরকে নির্বাচিত করে, আমরা যদি দায়িত্ব পাই, তাহলে এই যে কমিটমেন্ট, আমাদেরকে কমিটমেন্টটা রক্ষা করতে হবে। কারণ গণ অভ্যুত্থান একটা কমিটমেন্টের মধ্য দিয়ে হয়েছে এবং গণ অভ্যুত্থান পরেও আমরা একটা কমিটমেন্টের মধ্যে দিয়ে গিয়েছি। কিন্তু বাংলাদেশের আমরা জানি রাজনীতির ইতিহাস হচ্ছে প্রতিশ্রুতি ভাঙার ইতিহাস। আমাদের এইখানেও সিনিয়র রাজনৈতিক নেতৃবৃন্দ রয়েছে। 90-এর গণ অভ্যুত্থানের কথা আপনারা জানেন, সেখানে কিন্তু কমিটমেন্ট ব্রেক করা হয়েছিল। তো এর ফলাফল কিন্তু আসলে ভালো হয়নি। আমরা পার্লামেন্টারি ডেমোক্রেসিতে গিয়েছি, কিন্তু সেটা আবার একটা ফ্যাসিবাদী সরকারের দিকে গিয়েছে। ফলে প্রতিশ্রুতি অতীতে যে রাজনৈতিক দলগুলো ভঙ্গ করেছে, এবং শুধু যে 16 বছর বা আওয়ামী লীগের উপর দায় চাপাতে আমরা পারবো না। আমাদের এর আগে রাজনৈতিক দলগুলো যারা ক্ষমতায় ছিল, যারা বিরোধী রাজনীতি করেছে, তাদের সবাইকে দায় নিতে হবে এবং
সেই দায় নেওয়ার মাধ্যমে ভবিষ্যতে আমরা আসলে এই ভুলগুলো করবো না, প্রতিশ্রুতি রক্ষা করব। আমাদের মনে হয়েছে এই জায়গাটাই জনগণ দেখতে চায়। ফলে গণঅভ্যুত্থান এবং তার পরবর্তী সময় যে প্রতিশ্রুতি আমরা ঐক্যমত্য কমিশনে, সংস্কার কমিশনে রেখেছি সেটা বাস্তবায়ন করা নির্বাচন পরবর্তী সময়ে আমাদের সেটা প্রধান কর্তব্য আমি মনে করি।